ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। চ্যানেল আইয়ের সাথে একান্ত সাক্ষাৎকারে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, সবগুলো ফেডারেশনকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে কঠোর অবস্থানে সরকার। তিনি বলেন, নতুন করে দুর্নীতিতে জড়িয়ে পড়ার সুযোগ নেই, সবখানেই ফেরানো হচ্ছে স্বচ্ছতা। ইমেজ সংকট কাটাতে মাঠের সাফল্যের পাশাপাশি সংগঠনগুলোকে দুর্নীতিমুক্ত করা হবে বলেছেন ক্রীড়া উপদেষ্টা। রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে সর্বকনিষ্ঠ সদস্য আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্ব তার কাঁধে। আর 10 জন তরুণের মতো শিক্ষা জীবনে তারও ছিল ক্রিকেট ফুটবলে দারুণ আগ্রহ। এখন পুরো দেশের সব ধরনের ক্রীড়া নিয়েই ভাবতে হচ্ছে তাকে। নতুন সরকার দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স ঘোষণা করার আওতায় অন্য সব বিভাগের সাথে ক্রীড়াঙ্গনও রয়েছে। কিভাবে সেখানে কাজ করা হচ্ছে, কি হবে নতুন দিক নির্দেশনা, সেসব নিয়ে জানালেন আসিফ মাহমুদ। বাংলাদেশের প্রতিটা সেক্টরের মতোই ক্রীড়াঙ্গনটাও কলুষিত এবং দুর্নীতিতে জর্জরিত ছিল এবং এখানে এক ধরনের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। প্রতিটা ফেডারেশনেই কিছু কিছু ফেডারেশনে আমি দেখলাম যে প্রায় 38 বছর 40 বছর ধরে একজন সভাপতি হিসেবে বসে আছে। জেলায় 8 বছর 10 বছর ধরে কোনো টুর্নামেন্ট হচ্ছে না এবং আমাদের বিভাগীয় জেলা এবং উপজেলা ক্রীড়া পরিষদগুলো সক্রিয় ছিল না এবং রাজনৈতিক ব্যক্তিদের আধিক্যের কারণে সেই ক্রীড়া পরিষদগুলো অনেকটা পলিটিক্যাল পার্টি অফিসে পরিণত হয়েছিল। তো এই সমস্যাগুলোর সমাধানে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি। সারা দেশের সবগুলো ক্রীড়া পরিষদ ভেঙে দেওয়া হয়েছে ইতিমধ্যেই এবং সেটা আবার রিস্ট্রাকচার করার জন্য আমরা একটা রূপরেখা দিয়েছি। সেই রূপরেখার ভিত্তিতে সবগুলো ক্রীড়া পরিষদ আবার পুনর্গঠন করা হবে এবং তারা যাতে সক্রিয়ভাবে কাজ করে তাদেরকে সেই জায়গা থেকে জবাবদিহিতার আওতায় আনা হবে। ক্রিকেট আঙ্গনের রদবদল দৃশ্যমান, ফুটবলে তা কিছুটা কঠিন। রয়েছে গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা। তবে নতুন সরকারের সংস্কার প্রকল্পে অন্য ফেডারেশনগুলোতে সব ধরনের জটিলতা দূর হবে বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা। ক্রীড়াঙ্গনে একটা বড় সমস্যা ছিল, কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। এই অ্যাকাউন্টেবিলিটি ফিরিয়ে আনা হবে যাতে করে সবাই তার কাজের জন্য জবাবদিহির আওতায় থাকে। একই সাথে ফেডারেশনগুলোতে পরিবর্তন আনার জন্য ইতিমধ্যেই বিসিবিতে পরিবর্তন শুরু হয়েছে, আপনারা দেখেছেন। এর বাইরেও বাকি ফেডারেশনগুলোতে পরিবর্তন আনার জন্য আমরা এনএসসি থেকে একটা সার্চ কমিটি করেছি। সেই সার্চ কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে এবং তার ভিত্তিতে প্রত্যেকটি ফেডারেশনেই যেখানে ইতিবাচক পরিবর্তন প্রয়োজন এবং আমাদের ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে নেতৃস্থানীয় পর্যায়ে এনে সেই ফেডারেশনগুলোকে রান করার ব্যাপারে সেই সার্চ কমিটি একটা প্রস্তাবনা দিবে। তার ভিত্তিতে সরকারের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নেব। নারী টি-20 বিশ্বকাপের ভেন্যু বাংলাদেশ থেকে সরে গেলেও সে আসরে নারী ক্রিকেট দল পারফরম্যান্সের উজ্জ্বলতা দিয়ে ইমেজ ফেরাবে বলে আশা যুব ও ক্রীড়া উপদেষ্টার। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা।